এপ্রিলের শুরুতেই রাজধানীতে বেড়েছে গরমের তীব্রতা। দিন যত যাচ্ছে তাপমাত্রাও যেন চড়ছে পাল্লা দিয়ে। আবহাওয়া অফিস বলছে 11 তারিখের পর থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এপ্রিলের শুরুতেই ঝাঁঝালো রোদ আর ভ্যাপসা গরমে নাকাল রাজধানীর জনজীবন। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়াই যেন কঠিন হয়ে পড়েছে নগরবাসীর জন্য। দ্রুতই গরমটা বেশি চলে আসছে, তো সামনে তোমার প্রকোপ বাড়তে পারে। বাট টেনশনে আছে যে কারেন্ট থাকবে কি থাকবে না, যেহেতু তেলের সংকট। যদি কারেন্ট না থাকে তো মানুষের দুর্ভোগ অনেক বেশি হবে আর কি। আবহাওয়াটা এখন মনে করেন যে বেশি পড়ে যাইতেছে, অনেক বেশি লাগতেছে গরম। কষ্ট তো হচ্ছে, গরমে তো অনেক কষ্ট হচ্ছে। ভোগান্তি তো আমাদেরই হবে। আপনি সরকারকে দায়িত্ব নিতে বলবেন, সরকার একটা হিট অফিসার আপনার নিয়োগ দিবে, নিয়োগ দিয়ে কাজ শেষ, বুঝছেন? এর বেশি কিছু আশা করা ঠিক না। দেখা যাক নতুন সরকার কিরকম ব্যবস্থা নেয়, আমরা তো অপেক্ষায় দেখার জন্য। খেলতে পারি না, গরমে ঘামে যায় আর খেলার টাইমটা অনেক কম দিয়ে যায়, ক্লাস করতে অসুবিধা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। শুধু অস্বস্তি নয়, এই তীব্র গরমে বাড়ছে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিও। বিশেষ করে হিটস্ট্রোক, পানি শূন্যতা এবং অতিরিক্ত ক্লান্তিতে ভুগছেন অনেকেই। গরমটা অনেক বেড়ে গেছে, ভ্যাপসা গরম, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই জন্য প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করতে হবে। গরমের কারণে বিভিন্ন অসুখ বিসুখ দেখা যাচ্ছে মানুষের, বিভিন্ন বিশেষ করে শিশু এবং বৃদ্ধ এবং বৃদ্ধদের জন্য অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন আগের তুলনায় এখন গরম প্রচন্ড বেশি। এখন ছেলে মেয়েদের স্কুলে নেওয়া আনা অনেক কষ্ট হয়ে যায়। আগের তুলনায় তাপমাত্রা বেশি। এখন আমরা তো হাই ফ্যামিলির মতো চলাফেরা করতে পারবো না, আর এসির মতো ওদের করতে পারবো না। গরমটা কম হলে ভালো হয়, পূর্বাভাস যদি ভালো আভাস দেয় আমাদের জন্য ভালো হয়। তবে গরম যতই বাড়ুক থেমে নেই জীবন। জীবিকার তাগিদে কিংবা নিত্য প্রয়োজনে বাইরে বের হতে হচ্ছে মানুষকে। প্রচন্ড গরম উপেক্ষা করেই চালিয়ে যেতে হচ্ছে প্রতিদিনের কাজ। আগে তো অনেক গরম, বাচ্চারা স্কুলে আসে অনেক ঘামে, এর জন্য অসুস্থ হয়ে যায়, বাচ্চাদের জন্ডিস হয়, ঠান্ডা কাশি হয়। শুরুতে যে এত গরম, সামনে আরো অনেক গরম পড়বে। এখন আসলে বর্তমানে যে গরম, তীব্র গরমটা মাত্র শুরু হয়েছে। আর ঢাকা রাজধানীতে যে জনজীবন সেটা অতিষ্ঠ হচ্ছে। গরমে তো অবশ্যই ডায়রিয়া হয়, তারপরে অনেক ধরনের পানির সমস্যার করে তো রোগ হয়। এরা অনেক বাচ্চারা বেশিরভাগ তো বাচ্চারাই অসুস্থ হয় গরমের কারণে। পরিষ্কার থাকতে হবে, বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে, বাইরের জিনিস খাওয়ানো যাবে না বেশি, বাসায় খাবার খাওয়াতে হবে, বেশি বেশি পানি খাওয়াতে হবে, শরবত খাওয়াতে হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে এই গরম সাময়িক নয়, বরং সামনে আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এপ্রিল মাসে হলো হাইয়েস্ট তাপমাত্রার মাস। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এবং 1 থেকে 2টি হলো তীব্র তাপপ্রবাহর আশা করছি। খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই, তবে আগামী 1 থেকে 10 তারিখের দিকে মোটামুটি সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 14 তারিখের পর থেকে মোটামুটি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং রোদ এড়িয়ে চলার। নিউজ ডেস্ক, জাগো নিউজ।